হুজুর, কিছুদিন আগে আমরা ভাঙড়ে আপনার একটি জলসা দেখলাম, যেখানে এক ধরনের জনসমুদ্র। আর ওদিকে শওকত মোল্লা বলছে আপনার পাশে নাকি লোক নেই। কি বলবেন? দেখেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। ও একটা মানে জঙ্গি ওকে বললে অসুবিধা হবে না। ওকে একটা বড় গুন্ডা বললে, সমাজ বিরোধী বললে অসুবিধা হবে না। কেন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে জঙ্গি বলেই জানে, সমাজ বিরোধী বলে জানে, তোলাবাজ বলেই জানে। এবং ও সার্টিফিকেট স্বয়ং মমতা ব্যানার্জি দিয়েছে। বোম মারা মাল, বোম মারা মাল, কথা বুঝছেন না? ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। দেখেন, আমি এই সরকার বিরোধী নয়, আমি সরকার বিরোধী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি তাঁর পরিশ্রম, তাঁর কি কষ্ট কেউ জানুক আর না জানুক, আমি অন্তত কিছুতে জানি। কিন্তু মেহনত করে, কষ্ট করে এই বাংলায় সুন্দর মাটি তৈরি করেছে, সুন্দর গাছ লাগিয়েছে, সুন্দর বাগান করেছে। আর এই বাগানে কিছু শওকাতের মতন কীট, কিছু শওকাতের মতন পঙ্গপাল, কিছু শওকাতের মতন অমানুষ এই বাংলায় তারা এমএলএর টিকিট পেয়েছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবারে অনেক মানুষকে ছেড়ে ফেলে দিয়েছে, যাতে বাংলার মানুষ অনেক খুশি। কিন্তু দুপাশটা এখনো আছে। মমতা ব্যানার্জি শওকাতের একটা হাত না, দুটো হাত তুলে যদি বলে যে এই শওকাত আমার ছায়া, শওকাত আমার সব, কিন্তু মমতা ব্যানার্জি সব কথা মানবে। শওকাতের হাত তোলাটা ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ মেনে নেবে না। কারণ শওকাত যদি এবারে জিততে পারে, আপনি বিশ্বাস করুন, ভাঙড় ক্যানিংকে ধ্বংস করে দেবে, ভাঙড় ক্যানিংকে শেষ করে দেবে। ভাঙড় ক্যানিংয়ের মা বোনেদের কারো ইজ্জত থাকবে বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষ মনে করছে না। আমি যে কথাগুলো বলছি, ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষের কথা নিয়ে আমি আপনাদের বলছি। শওকাত যে প্ল্যান করে বসে আছে, ও এখন মানুষের পায়ে ধরবে, পায়ে ধরে ও যেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কোটি কোটি টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করে ও এবারে জিতার চেষ্টা করছে। এমনকি না, বিজেপি যে দাঁড়িয়েছে তাকেও নাকি কেনার চেষ্টা করছে। কারণ ও মানে মানে জান দিয়ে, জীবন দিয়ে ও ভাঙড়টা চাইছে, ক্যানিংটা চাইছে। কারণ যদি ভাঙড় ক্যানিং যদি নিতে পারে, তাহলে ভাঙড় ক্যানিংকে ও জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবে। কিন্তু আল্লাহ শকর, ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ শপথ করেছে, ওরা শপথ করেছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ সুন্দরভাবে যাতে ঘুমাতে পারে, জীবনযাপন করতে পারে, যার জন্য শওকাতের মতন ব্যক্তিকে ভোটের মাধ্যমে কবর দেবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা শপথ নিয়েছে বলে আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা জানি না জীবনে কত ভুল করেছেন, কত ভুল করেছেন আমি জানি না, কিন্তু 2026-এ এই ভুলটা আপনারা করবেন না। শওকাতকে আপনাদের কবর দিতেই হবে ভোটের মাধ্যম দিয়ে। মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়েছিল, যে লোক হয়েছিল, ওনার সবাই যে লোকটা হয়েছিল তার 20 গুণ লোক বেশি হতো।
মমতা ব্যানার্জিকে ভালোবাসে, কিন্তু ওই শওকত মোল্লার জন্য ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ বাড়ি থেকে বেরোই নেই। আর মমতা ব্যানার্জি উনার আইবি রেডি জেনে নিক, যে কটা লোক এসেছিল তারা কে 20 কিলোমিটার, কে 15 কিলোমিটার, কে 14 কিলোমিটার দূর থেকে এসেছিল, এসে মমতা ব্যানার্জি ভিড় দেখাতে যাচ্ছিল, কিন্তু তাও পারলো না। মমতা ব্যানার্জি অন্য কারো হাত ধরে যদি বলতো তো ভাঙড়ের মানুষ মেনে নিত, কিন্তু ওই জালেমটার হাত ধরেছে মমতা ব্যানার্জি। কোনোদিন ভাঙড় ক্যানিংয়ের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, কিন্তু ওই জালেম ওই যত ভালোবাসে, কিন্তু এই শওকতের মতন মানুষকে ক্ষমা করবে না। বাংলার মানুষ মনে প্রাণে চায় উন্নয়নের পক্ষে ভোট দেবো, সরকারের পক্ষে ভোট দেবো, এটা মনে প্রাণে চাইছে, কিন্তু এই শওকতের মতন, এই সেনাশিসের মতন, এই কাশের মতন ব্যক্তিদের বাংলার মানুষ মুখ দেখতে চায় না, এটাই মনে করি। আমি বাংলার মানুষকে বলবো, সবশেষে আপনারা সুন্দরভাবে ভোট দেবেন, খবরদার ভয়ে ভয়ে লড়াই করবেন না। আপনারা শান্তির সঙ্গে ভোট দেবেন, বাড়ি আসবেন। অরাজকতায় আপনার কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না, কলে কৌশলে আপনাদের জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এই চক্রান্ত চলেও বলে আমি মনে করি।